আগে কটা লঙ্কা ওঠাই নাই বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আজকে যে রান্নাটা করবো আজকে বেশি লঙ্কা দেবো না, সব মিষ্টি মিষ্টি ভাবেই রান্না করবো, অল্প কিছুটা লঙ্কা দেবো। চলেন রান্না করে যাই, গল্প করি, আসেন। দেখেন বন্ধুরা, লঙ্কা তুলে নিয়ে এসে বসে পড়ছি। এই যে গোবিন্দভোগ চাল নিয়ে, গোবিন্দভোগ চাল। আর এই যে দেখেন চিংড়ি মাছ, কালকে আনে রাখছিল তো বানায় রাখছি। আজকে মাছ বানানো দেখাতে পারলাম না, কারণ যে নষ্ট হয়ে যাবে গরমের দিনে, ওই জন্য বানায় রাখছি ভিডিও করতে করতে। আর এই যে পটল, পটল আমি বানাবো এখন চিংড়ি মাছ দিয়ে মুড়ি ঘন্ট করবো, ওই যে গোবিন্দভোগ চাল দিয়া। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর 500 তো আসে না, একা একাই রান্না করবো, একা একাই গুছাবো। আমি পটলটা কাটে নেই, চালটাকে ধুইয়া। আপনারা তো মুড়ি ঘন্ট অনেকভাবে দেখেছেন, মুড়ি ঘন্ট কতভাবে করা যায় আমাদের চ্যানেলে ছাড়া আছে, দেখবেন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মুড়ি ঘন্ট করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিভাবে রান্না করি। চিংড়ি মাছ কি লবণ হলুদ দিয়ে মাখায় রাখছো নাকি? হ্যাঁ, চিংড়ি মাছ বানায়া লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি। কালকে লাইন ছিল না, ওই জন্য আমি লবণ হলুদ দিয়ে দিছি। যে গরম পড়ছে, ভোরবেলার দিকে আবার বৃষ্টি হয়েছে। খুবই বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। আমি এখন পটলগুলো বানায় নেব। পটল ছিলে দেবো না, এরকম ভাবে আঁচড়ায় দেবো। একা একা আজকে অনেক দেরি হবে। খুব দেরি, তাও ঠান্ডা আছে, ঠান্ডা থাকলে অসুবিধা হয় না। বৃষ্টি হলে ভালোই লাগে। তাই যে কয়দিন গরম, গরমে তো আপনাদের ভিডিও দেই নেই। এইভাবে পটলগুলো কেটে নেব। পটল জিনিসটা এমনই, আমাদের এই জায়গায় পটল গাছ নাই, কিন্তু আপনাদের এই জায়গায় পটল গাছ আছে কিনা জানাবেন। আমাদের বাজারে যা ওঠে তাই নিয়ে আসি। এই দেখেন এত সুন্দর কচি পটল, মনে হয় কালকে উঠাইছে আজকেই বাজারে নিয়ে আসছে। পটল জিনিসটা এমনই, ডাল করো, ভাজা করো, এমনি তারপরে পটলের রসা করো, পটল পোস্ত করো, সব কিছুতেই খাওয়া যায়, মাছের তরকারিতেও খাওয়া যায়। আমি আজকে পটল মুড়ি ঘন্টাতেও দেবো। এ দেখেন চালটা ধুয়ে নিছি, একবারে ঝরঝর করতেছে, জল নাই একটুকু, মানে জলটা জড়ায় রেখে দিছি। কড়াই গরম হয়ে গেছে, এবার ঘি দিয়ে দেবো। ঘিটাও শক্ত হয়ে গেছে। এবার চাল দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল এমনি তো সেন্ট, তারপরে ঘিতে বাজলে আরো সেন্ট বাড়ায়। 3টা থেকে বৃষ্টি হয়েছে, সকাল থেকে রোদ বাড়ায় নাই। এখন তাও একটু দেখেন রোদের মুখটা দেখা যাচ্ছে। এই দেখেন আমার চাল ভাজা হয়ে গেছে, এবার নাবা দেবো। এবার তেল দিয়ে দেবো, সরষের তেল। আমি এবার পটলটা ভেজে নেব। হলুদ দেবো না, অল্প একটু লবণ ছিটাই দেবো। এই দেখেন পটলের রস শুকায় গেছে, পটল একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামা দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা, জিরা, লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, টমেটো। এবার আদা বাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জিরে, ধনে, হলুদ, লবণ। শুকনো মশলা অল্প একটু সামান্য জল দিয়ে দেবো। দেখেন আমাদের মশলা কষানো হয়ে গেছে, মশলাতে তেল ছেড়ে দিচ্ছে। আর আমাদের বাড়ির পাশে তো প্রতিদিনই ট্রেন আসে, রান্না বসাবো, ট্রেন আসবে, বড় মালগাড়ি এসে গেছে।
মশলা পুরো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। যা সেন্ট বেরোইছে না, আজকে জমে যাবে। এইভাবে চিংড়ি মাছ কষাও খাওয়া যাবে। এখন এইভাবে ভাজে অল্প একটু সামান্য জল দিলেই হয়ে গেল কষা। এত সুন্দর কষানো হয়ে গেছে দেখেন। এবার আমি ভাজা চালগুলো দিয়ে দেবো। আতপ চালের ভাত করে দিলেও হতো। আতপ চাল সব রকম ভাবে রান্না করা যায়, আজকে এইভাবে করলাম, অন্যদিন ওই অন্যরকম ভাবে করবো। এবার চাল ভাজা হয়ে গেছে, এবার ভাজা পটলটা দিয়ে দেবো। আমাদের রান্নাটা কেমন লাগলো? আমি তো এখন রান্না করে নিয়ে এসে খাওয়ার লোক নাই, রান্না করে নিয়ে বোনের বাড়ি যায় সবাই মিলেমিশে খাবো। ভাত দিয়ে খাবা নাকি এটা? না, ভাত দিয়ে খাবো না, এমনি সবাই বাটি করে নিয়ে খাবো। রান্নাটা কেমন লাগলো আপনারা ট্রাই করবেন এইরকম ভাবে, বিকাল করে দেখবেন খুবই ভালো লাগবে। এবার জল দিয়ে দেবো। জল দেওয়াটা হয়ে গেছে, এবার টেস্টটা বাড়ানোর জন্য চিনির গুঁড়ো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে জাল দেবো। আমার মুড়ি ঘন্টা এখন দেখি। ও সেই জল শুকায় গেছে না? জল একদম শুকায় ঝরঝর হয়ে গেছে, দেখো মনে হচ্ছে খিচুড়ি। সেন্ট বাড়াইছে সেই। এখন একবার মাসি বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলেন। না, সবার আগে কত নাও। আমার বোনের বাড়ি চলে আইছি, সবাই টিফিন করতে। মা আমরা কি খাবো? এটা আমার মা, ওই এনে রানি নে কথা খায় দেখো। ও সেই স্বাদ হচ্ছে। হ্যাঁ, দারুণ হয়েছে। জাল লবণ একদম ঠিক। দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছ। পাপা নাই, পাপা স্কুল গেছে, ও চিংড়ি মাছ খুব ভালোবাসে। চিংড়ি মাছটা আপ দিয়ে খেতে হবে। দারুণ হয়েছে রানিকা। সে হচ্ছে আপনার বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, সেই স্বাদ।